নফস কি ভালো কিছু চায় নাকি? নফস তো ভালো কিছু চায় না। নফসের তিনটা ক্লাস আছে: নফস, রূহ, কলব। নফস, রূহ, এরপরে কি? কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হলো ফেডারেটিভ। নফস হলো আইন প্রণয়ন বিভাগ, রূহ হলো প্রশাসনিক বিভাগ, কলব হলো বাস্তবায়ন বিভাগ। নফস গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, ব্যাংক চাই, বিমা চাই, নারী চাই, জেনা চাই, চুরি চাই, ডাকাতি চাই, ক্ষমতা দখল চাই। এই কথা কি বুঝতেছেন? কিন্তু বৈধভাবে না অবৈধভাবে, এগুলো হলো নফসের চাওয়া। আর রূহটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বিভাগ। এই রূহের কাজ হলো ওই নফস যখন অকাম কুকাম করতে চাই তখন রূহটা বলে দেয় না। এটা হলো আখিরাতের চেতনা, পরকালীন চেতনা। রূহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রূহ তখন বাধা দিয়ে দেয়। ওই রূহ ওই সমস্ত খারাপ কাজকে বাধা দিয়ে ফেলে। আর কলবটা এটা বাস্তবায়ন করে, ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমরা রাসূলের কাছ থেকে এটা দোয়া শিখে নিয়েছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমার অন্তরকে দ্বীনের জন্য তুমি আমার সাবেত করে দাও, দ্বীন থেকে যেন আমার কলব অন্যদিকে না যায়। এই দোয়াটা চাই আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন সাহাবায়ে কেরাম, দ্বীনের পথের মুজাহিদরা। এই মুহূর্তে একজন দ্বীনের পথের বড় মুজাহিদের কথা শোনার স্মরণ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা নামে একজন দ্বীনের বড় মুজাহিদ। খলিফা ওমরের শাসন আমলে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে গেলেন। রোমান সেনাপতি, রোমান শাসক তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকায় দিল। একে একে 30 থেকে 40 জন মুজাহিদকে তারা টকবগে তেলের মধ্যে ফেলে দিয়া তাদেরকে মেরে ফেলে দিল। ওই মুজাহিদের লিডার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সামনে দাঁড় করায় বলল, শোনো, দেখতে পেলে তো কি করে ফেললাম, তুমি ইসলামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, আমি তোমাকে অফার করছি, আমি তোমাকে বিশাল সম্মান দিয়ে দেব, বিশাল মর্যাদা দেব, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব। এত প্রস্তাব দেওয়ার পরে তিনি মুস্কি হাসি মেরে বললেন, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। কৌশল করে করা হলো কি, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের ভিতরে, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের মধ্যে ওই দেশের সবচেয়ে একজন সুন্দরী নারীকে উলঙ্গ করে ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত যখন রাখা হলো, 3 দিন 3 রাত ওই মহিলা ওই মুজাহিদের ঘরের মধ্যে অবস্থান করার পরও 3টা দিন 3টা রাত ওই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কাছে টানার জন্য বারবার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে যায়। 3 দিন 3 রাত থাকার পর সে বাইরে বের হয়ে চলে আসলো। মেয়েটাকে প্রশ্ন করা হলো, তোমার সঙ্গে আব্দুল্লাহ বিন হুযায়ফা কি আচরণ করেছে বলো? সে বলতেছে, 3 দিন 3 রাত তো তার সঙ্গে থাকলাম, মনে হলো না তার মধ্যে পুরুষত্ব আছে কিনা, তার মধ্যে পুরুষত্ব আছে কিনা জানি না। সে তো একটা বারের জন্য আমার দিকে তাকালোই না। শেষ পর্যন্ত রোমানদের লিডার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সেই জায়গা থেকে মুক্ত করে দিল এবং বলে ফেললো, তাদের মধ্যে যে স্পিরিট আছে, তাদের মধ্যে যে চেতনা আছে, এই চেতনার বিরুদ্ধে যত বড়ই শক্তি হোক না কেন, মুসলমানদেরকে কখনো পরাজিত করা সম্ভব নয়। যেরকম সুবহানাল্লাহ। নফসের ট্রিটমেন্ট, কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট, নফসের চিকিৎসা করতে হবে। আমার ভাইয়েরা, একজন নবী এইরকম বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন। যার সুন্দর চেহারা ছিল যার জীবনের জন্য বড় পরীক্ষা, সুন্দর চেহারা ছিল তার জীবনের জন্য বড় পরীক্ষা। সেই নবীটার নাম কি বলেন তো? এত সুন্দর করে বললেন সবাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর, তবে আমার নবীর চাইতে একটু কম সুন্দর। আমার নবীর চাইতে একটু কম সুন্দর। সবচেয়ে সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সুন্দর ছিলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। আমার গফুর ভাই কিন্তু বড় শিল্পী,
এই জন্য মনে হচ্ছে একটু মাঝে মাঝে আগের স্মৃতিগুলো একটু উঁকি মারতেছে। বলবো চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের যে নারীরা লেবু কাটতে নিয়ে হাত কেটেছিল, আম্মা জান আয়েশা বলেন ওই নারীরা যদি রাসূলকে একটাবার দেখতো কলেজা টেনে ছিঁড়তো, টের পেত না। সে রাসূলকে দেখার ইচ্ছে কি সবার আছে? সবাইকে দেখতে চান? বিড়ি খায় না? বিড়ি খাওয়া মানে কি সুগন্ধ না দুর্গন্ধ? রাসূল কি বিড়ি খাইছে? নেশা করেছে? না। সকল নেশা থেকে আমরা মুক্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। পান খাবেন, যারা বুড়ো চাচা আছেন পান খান, সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খাবেন, এটা নিয়ে কথা আছে। নফসের ট্রিটমেন্ট করতে হবে। যে নফস আপনাকে সামান্য বিড়ি থেকে বাঁচায় না, আপনি জান্নাত পাবেন কেমন? আমরা সকল নেশা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে শুদ্ধ রাখবো, আমরা সফল হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম শত্রুতার শিকার হলেন। কি শত্রুতা? তার সঙ্গে শত্রুতা করলো প্রতিবেশী ভাই, গ্রামের ভাই, দেশের ভাই, না ঘরের ভাই? ঘরের ভাই। হত্যা করার জন্য তাকে ধরে নিয়ে চলে গেল। তিনি ছিলেন নবীর ছেলে। তিনি কিসের ছেলে ছিলেন? সাধারণ লোকের নবীর ছেলে। তার বাবার নাম কি? ওয়াজার হবে না এই জায়গায়, সব জানো। ওয়াজ করবো? কথা বলবো? কারো কোনো কষ্ট নেই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে। এত রাতে এত মানুষ বসে থাকে, নড়াচড়া করে না, বলি আলহামদুলিল্লাহ। সবাই বসে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাপ বলতেছে, আব্বা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। আমার কলিজার টুকরা সন্তান, এই স্বপ্নের কথা তুমি কাউরে কইও না, তোমাকে মেরে ফেলবে। কিন্তু জেনে গেল, মেরে ফেলার জন্য নিয়ে চলে গেল। কূপে ফেলেও দিল, কিন্তু কূপে ফেললো এক দিক দিয়া, অন্য দিক দিয়ে দেশের প্রধান হয়ে গেলেন তিনি। জয়কার সুবহানাল্লাহ। শত্রুতা করে লাভ নাই, ষড়যন্ত্র করে লাভ নাই, হুমকি থামকি দিয়ে লাভ নাই। অত্যাচার যত বাড়বে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে।